সকলকেই আবারও আমাদের কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেকদিন পর পর মূলত চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি, কারণ ব্যক্তিগত কিছু ব্যস্ততা সবসময় লেগে আছে, যার কারণে আপনাদের সম্মুখে হয়তো সেইভাবে আসা হয় না এবং বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার কারণে হয়তো সেইভাবে আর আসা সম্ভব হয় না। তবে আপনারা নিশ্চিত থাকুন, আমি এই চ্যানেলে বারবার ফিরে আসব এবং আপনাদেরকে সঠিক আপডেটটা সঠিক সময়ে তুলে ধরার চেষ্টা করব এবং লড়াই, যে দীর্ঘদিনের আপার প্রাইমারি নিয়ে লড়াই, সে লড়াই সংগ্রামের সঙ্গে যেমনভাবে আগে যুক্ত ছিলাম, অনুরূপভাবে আপার প্রাইমারি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সঙ্গে বরাবরই যুক্ত থাকার যে প্রতিশ্রুতি বা মূলত কথা আমি দিয়েছি, সেটা অক্ষরে অক্ষরে পালন করব, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। প্রথমত, দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘ 37 দিন অপেক্ষার পর আগামীকাল আপনারা এতক্ষণ অনেকেই অবগত হয়ে গেছেন যে আমাদের আপার প্রাইমারি ম্যাটার নির্দিষ্ট বেঞ্চে, যেখানে হিয়ারিং চলছে 11 নম্বর কোর্ট তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে আগামীকালকে 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসাবে মামলা রয়েছে। এখন সংশয় একটা জায়গায় তৈরি হয়ে আছে। আজকেও আমি কোর্টে আছি, যখন আপনাদের সম্মুখে কথা বলছি ঠিক তখনও আমি কোর্টের চত্বরে রয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু আপডেট এই মুহূর্তে আমি কোর্ট চত্বর থেকে পাচ্ছি, আপনাদেরকে সেটা জানিয়ে রাখার চেষ্টা করছি যে আগামীকাল মূলত হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আমি বলে দিই যে সম্ভাবনা প্রবল না হওয়ার মানে হিয়ারিং না হওয়ার পশ্চাতে কিছু কারণ আছে। আগামীকাল আপনারা জানেন যে আমাদের হাইকোর্টে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়, ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়, তিনি আগামীকাল আসবেন। সেই মর্মে মূলত কালকে মামলা না হওয়ার সম্ভাবনায় বেশি ছিল। এমত অবস্থায় আজকে বার অ্যাসোসিয়েশন তারা দায়িত্ব নিয়েছেন বা তারা এই মর্মে একটা আলোচনা সভা করেছেন যে মামলা আগামীকাল যেন হিয়ারিং যথাযথ হয় বা কোর্ট হিয়ারিং যেন কন্টিনিউ থাকে, অন্তত কোর্টে হিয়ারিং চলছে বা আজকের দিনেও মামলা হচ্ছে হাইকোর্টে, সেই ব্যাপারটা, সেই বার্তাটা যেন প্রধান বিচারপতি মহাশয়ের কাছে যায়, সেই মর্মে মূলত কোর্টের এই ইনিশিয়েটিভ, যেটা আমাদের পক্ষে অনেকটা পজিটিভ বলা যায়। কারণ কালকে যে পরিস্থিতি আমরা জানি যে কোর্টের যে রুলস রেগুলেশন আছে, যে নিয়ম কানুন আছে, তার মধ্যে থেকে কোনো এইরকম টাইপের প্রোগ্রাম হলে স্বাভাবিকভাবে হিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এই বার অ্যাসোসিয়েশনের যে দায়িত্ব নিয়ে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, মূলত তার ভিত্তিতে বলা যায় যে আগামীকাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি আগামীকাল দুপুর 2টোর সময় আমাদের আপার প্রাইমারি মামলা নির্দিষ্ট সময় হিয়ারিং স্টার্ট হবে। এখন বিষয় হলো যে স্কুল সার্ভিস কমিশন তাদের বলা প্রায় শেষ করে দিয়েছেন, আপনারা সকলেই অবগত যে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন, সিনিয়র আইনজীবী এস এন মুখার্জি মহাশয়, তিনি সুন্দরভাবে সমস্ত বিষয়কে উপস্থাপন করেছেন। তার মর্মে একবার আইনজীবীরা বা বিরোধী আইনজীবী যাদেরকে আমরা বলছি, মূলত চাকরি প্রার্থী এবং এমপ্যানেল চাকরি প্রার্থী হিসাবে আমাদের পরিভাষায় যাদেরকে আমরা বিরোধী আইনজীবী বলছি, সেই আইনজীবীরা মূলত তাদের বলা শেষ করে ফেলেছেন। তার উপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন, যে সমস্ত স্কুল সার্ভিস কমিশনের উপর অ্যালিগেশন এসেছিল, সেই অ্যালিগেশন নিরিখে স্কুল সার্ভিস কমিশন আইনজীবী এস এন মুখার্জি মহাশয়, সিনিয়র আইনজীবী, এবং ডক্টর সুতনু কুমার পাত্র, তারা মোটামুটিভাবে বলা যায় যে উত্তর দিয়েছেন। এবার উত্তরের লাস্ট পর্বে যেটা হয় সেটা হলো উত্তরের পর মানে স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে অ্যালিগেশন এনেছে, স্কুল সার্ভিস কমিশন তার উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, স্কুল সার্ভিস কমিশন যে উত্তর দিয়েছেন, সেই উত্তরের নিরিখে বিরোধী অ্যাডভোকেট যেনারা আছেন বা পিটিশন পক্ষের অ্যাডভোকেট যেনারা আছেন, সেই সমস্ত অ্যাডভোকেট মহাশয়রা যদি কিছু বলার থাকে, তাহলে মূলত তাদের অ্যালিগেশন বা তাদের সন্তুষ্টিজনক উত্তর যদি তিনারা না পান, তাহলে স্বাভাবিকভাবেই সেই সমস্ত জায়গা নিয়ে পর্যালোচনা হবে এবং কোর্টের নিয়মই এটা যে প্রথমে যখন বাদী পক্ষ বলে তারপর বিবাদী বলে, বা বিবাদী পক্ষ বলে তারপর বাদী পক্ষ বলে, মানে
দুই পক্ষের বলা শেষ হয়ে গেলে লাস্ট টাইম আবার কনক্লুশনের জন্য উভয় পক্ষকে বলতে দেওয়া হয়। অর্থাৎ সেই মর্মে স্কুল সার্ভিস কমিশনের আগে আপনারা দেখেছেন যে বিরোধী অ্যাডভোকেটরা বিস্তারিত ওনারা অভিযোগ আপত্তি যা ছিল সর্বোপরি নিয়ে এসছেন, তার উপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন উত্তর দিয়েছে। আবার স্কুল সার্ভিস কমিশন যে উত্তরটা দিয়েছে সেই উত্তরে তারা সন্তুষ্ট কি নন, বা কোন কোন জায়গায় তাদের এখনো পর্যন্ত বুঝতে সমস্যা রয়েছে বা কোনো রকম সমস্যা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে আবার একটু কাটাছেড়া হবে। তো যাই হোক, সেই আলোচনা আগামীকাল হওয়ার কথা। ইতিমধ্যেই আপনাদেরকে আরো একটা তথ্য জানিয়ে রাখি যে মূলত আমাদের স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে যে প্রধান 2-3 জন সিনিয়র আইনজীবী রয়েছেন, ডক্টর জয়েন্দ্র মিত্র রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় রয়েছেন, তারপরে সুবীর সান্যাল মহাশয় রয়েছেন। এই যে বিভিন্ন আইনজীবীরা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে মূলত স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে অ্যালিগেশনগুলো এনেছেন, তাহলে সেই সমস্ত আইনজীবীদের কাছে আবার বলার একটা অবকাশ আসবে বা সুযোগ আসবে। তো এইখানে বলতে গিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিনিয়র হিসাবে ফিরদৌস শামীমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনারা এর আগের দিন বলেছিলেন যে তাদের কিছু সময় বলার আছে, অর্থাৎ 20-25 মিনিট বা 30 মিনিট ওনারা বলবেন। আর এইদিকে অপরদিকে সুবীর সান্যাল মহাশয় তার হয়তো কিছু বলার থাকবে, তিনি হয়তো বলবেন, বা তার অ্যাসপেক্টসে হয়তো তার সিনিয়র হিসাবে জয়ন্ত মিত্র মহাশয় বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে হয়তো সুবীর সান্যাল মহাশয় যথাসময় হয়তো বা কোর্টে প্রেজেন্ট থাকতে পারে, আমি যতটুকু এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। তবে আরো একটা আমাদের জন্য খারাপ খবর বলতে পারে, সেটা হলো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আপনারা জানেন যে রাজ্যসভার অধিবেশন শুরু হয়েছে। তো সেই মর্মে রাজ্যসভার অধিবেশনের লক্ষ্যে আমি পরশুদিন যখন ওনার সঙ্গে কথা বলি, তখন উনি একটা প্রোগ্রামে আমি মূলত ওনাকে ইনভাইট করেছিলাম একটা অন্য একটা আইনি সহায়তার জন্য। তো সেই জায়গা থেকে উনি বললেন যে আমি হয়তো বেরিয়ে যাব দিল্লি, যদি বেরিয়ে যায় তাহলে আসা হয়তো প্রোগ্রাম অ্যাটেন্ড করা সম্ভব হবে না। তারপর উনি মূলত দিল্লি কাল বেরিয়ে গেছেন, যার কারণে আগামীকাল ওনাকে হয়তো অ্যাভেলেবেল পাচ্ছি না, এতটুকু হয়তো বলা যেতে পারে। তো সেই মর্মে অন্যান্য আইনজীবী যারা রয়েছেন, অর্থাৎ সুবীর সান্যাল মহাশয়, জয়ন্ত মিত্র বা অন্যান্য যে সমস্ত আইনজীবীরা রয়েছেন, ফিরদৌস শামীম মহাশয়, যারাই আছেন এক কথায় বিরোধী বেঞ্চে, তা সেই সমস্ত আইনজীবীরা তাদের উত্তর যে স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তার নিরিখে যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে সেই জিজ্ঞাসাগুলো অবশ্যই তিনারা করবেন। আর তারপরে স্কুল সার্ভিস কমিশনের কাছে আসবে, স্কুল সার্ভিস কমিশন তারপরে মূলত আবার উত্তর দেবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো দিক যে আগামীকাল অনেক রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, যে আমরা জানি যে নট টু অ্যাটেন্ড বা ইত্যাদি ইত্যাদি হতে পারত, তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন রাত্রি 10টা বাজে, 9:30 বাজে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আমি হাইকোর্ট থেকে পাচ্ছি সেটা হলো এখনো পর্যন্ত কালকে কিন্তু কোর্ট হবে না, এমন কোনো আপডেট আমাদের কাছে নেই। কালকে যথাসময় হয়তো কোর্ট হবে, এবং বলা না বলা সেটা তো একান্ত মানে বিচারপতি এবং আইনজীবীদের বিষয়। এই বিষয়ে কে কি বলবে কি বলবে না, এই বিষয়ে অত্যুক্তি করার মতো স্পর্ধা বা ক্ষমতা কোনোদিনই আমার ছিল না, আজও নেই। অর্থাৎ পিটিশনার পক্ষের আইনজীবীরা কি বলছেন, স্কুল সার্ভিস কমিশন তার নিরিখে কি উত্তর দিচ্ছেন, সেটা একান্ত তাদের ব্যক্তিগত। আমি জাস্ট একজন চাকরি প্রার্থী হিসাবে আমি আপনাদেরকে এইটুকু অবগত করে রাখতে পারি যে আগামীকাল হিয়ারিং হবে। আমরা যেটা বরাবরই চাই যে হিয়ারিংটা হোক, হিয়ারিং হলে অনেক সমস্যার সমাধান হয়, হয়তো সময় লাগবে, হয়তো আরো দুটো একটা ডেট পড়তে পারে, কিন্তু সমস্যার সমাধান হবে। আর হিয়ারিং যদি না হয়, ধরুন এই যে 37 দিন, 28 দিন, 25 দিন, 1 মাস করে আমাদের হিয়ারিং গুলো হয় না, মূল সমস্যা হলো এইখানে। যদি হিয়ারিং না হয়, আর হিয়ারিং যদি হয়, তাহলে পরপর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হিয়ারিং হলেও কিছু আসে যায় না। তো সেই জায়গা থেকে খুব শীঘ্রই জাজমেন্ট আসার সম্ভাবনা। এবং আমি যেটা মনে করছি যে আমার যতটুকু কোর্ট সম্বন্ধে নলেজ এখনো পর্যন্ত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আর একদিন বিরোধী পক্ষ যদি সব অ্যাডভোকেট উপস্থিত থাকতেন, তাহলে হয়তো আর একদিনে বিরোধীদের বলা শেষ হতো, তারপর স্কুল সার্ভিস কমিশন একদিন উত্তর দিলে হয়তো ক্লোজ হয়ে যেতে পারতো মামলাটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালকে কতক্ষণ হিয়ারিং হচ্ছে কি হচ্ছে না শেষ পর্যন্ত দেখা যাক, এবং বিরোধী পক্ষ কারা কারা বলতে চাইছেন এবং কি বলতে চাইছেন তার নিরিখে স্কুল সার্ভিস কমিশনের উত্তর কতক্ষণ সময় লাগে, সেই সবের উপর ডিপেন্ড করছে মূলত এই পরবর্তী হিয়ারিং এবং তার অর্ডারের উপর নির্ভর করছে। অর্ডার
তো সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা বা দুটো হিয়ারিং আমরা আশা করতে পারি যে আর দুটো হিয়ারিং হবে। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি 3 তারিখের পর উনি কোর্টে প্রেজেন্ট থাকবেন বা অ্যাভেলেবেল থাকবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যদি আগামীকাল যদি 28 তারিখে হিয়ারিং এর পর ওনার কিছু বলারও থাকে, উনি মেবি 3 তারিখের পর হয়তো ডেট নেবেন, বা 3 তারিখের আমি আশা করব বা আমরা চাইবো চাকরি প্রার্থী হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব স্যার আপনি আপনার ডেট নিন, আপনি শেষ করুন। তাতে আপনি যা ইচ্ছা বলুন, কি বলবেন না বলবেন সেটা নিয়ন্ত্রণ করার বা আপনাকে বলার মতো ক্ষমতা স্পর্ধা কারো নেই। সুতরাং আপনি যাই হোক শেষ করুন। একটা কথা চাকরি প্রার্থীদের কাছ থেকে, মানে চাকরি প্রার্থী হিসাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করব যে আপনি যা বলবেন বলুন, কিন্তু বলাটা অন্তত শেষ করুন। মানে একটা হিয়ারিং এর জন্য দীর্ঘ ডেট এটা প্রত্যাশিত নয়, যদিও কোর্টে এটা ন্যাচারাল বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট ফিরদৌস শামীম, অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অ্যাডভোকেট সুবীর সান্যাল মহাশয়, অ্যাডভোকেট জয়ন্ত মিত্র যারা আছেন বিরোধী অ্যাডভোকেট, তাদেরকে মূলত আমি রিকোয়েস্ট করব চাকরি প্রার্থী হিসাবে যে আপনারা যত দ্রুত সম্ভব মামলাটা আপনাদের তরফ থেকে অন্তত হিয়ারিং মানে ক্লোজ করুন। তাহলে স্কুল সার্ভিস কমিশনের কাছে উত্তর নিয়ে বিচারপতিদের ইতি টানতে খুব সুবিধা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বা দুটো হিয়ারিং শেষ হোক, শেষ হওয়ার পরে হয়তো মামলাটা সিএবিতে চলে যাবে। সিএবি হলে আমরা জানি 15-20 1 মাস একটা সময় লাগে, মিনিমাম হয়তো 15 দিন সময় নেবেন। তারপর মামলার একটা ফাইনাল জাজমেন্ট আসবে। আর আমরা আশা করি যোগ্য চাকরি প্রার্থী যারা তারা স্কুলে যাবে। যে লড়াই আমরা যোগ্য চাকরি প্রার্থীদের লক্ষ্যে লড়েছি দীর্ঘদিন যাবৎ, যে যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যাবে, অযোগ্যরা ভাগাড়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা অযোগ্য তাদের পক্ষ হয়ে একটা ওয়ার্ড খরচ করার সময় বা ইচ্ছা শক্তি কোনোটাই নেই। তবে যারা যোগ্য তাদের পক্ষ দাঁড়িয়ে 100 বার রাস্তায় লড়াই করার মতো স্পর্ধা রাখি এখনো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল কি হচ্ছে দেখা যাক, তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পালা, এবং প্রয়োজনে পুনরায় মাঠে নেমে লড়াইয়ের ময়দানে নেমে লড়াই করব, এতটুকু দায়িত্ব নিয়ে বলে গেলাম। তো যাক, অপেক্ষায় রইলাম আগামীকালকের জন্য। হিয়ারিং হোক সেটাই চাইবো, হিয়ারিং হোক এবং এর দ্রুত সমাধান হোক। তাতে পক্ষে বিপক্ষে জাজমেন্ট কি আসবে সেটা তো আপনার আমার বলার সাধ্য নেই। আমি বারবার একটা কথা বলে থাকি যে কবে অর্ডার হবে আর কি অর্ডার হবে এই দুটো শুধুমাত্র বিচারপতিরা ঠিক করেন, আইনজীবীরা ঠিক করেন তিনারা কি আর্গুমেন্ট করবেন, কিসের নিরিখে কিসের ভিত্তিতে তিনারা আর্গুমেন্ট করবেন, এইটা সম্পূর্ণ একজন উকিল বিচারপতি তাদের হাতে। আপনি আমি এর নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং কারো কাছে বিশেষ কোনো এক্সপেকটেশন রাখবেন না, নিজের আইনজীবীদের উপর ভরসা রাখুন, নিজের আইনজীবীদেরকে নিজের কথাটা বলার মতো সুযোগ করে দেওয়ার চেষ্টা করুন, বা নিজের কথাটা বলার বা সঠিক জায়গায় সঠিক সময় উপস্থাপন করার জন্য ফোর্স ক্রিয়েট করুন বা বলুন বা ওনাদেরকে রিকোয়েস্ট করুন। যাই হোক, তাতে অর্ডার বিচারপতিরা শেষ দেবেন। অপেক্ষা রইল আগামীকালকের জন্য। শুভ সন্ধ্যা, দেখা হবে আবার।